আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো আপনাদের সাথে। টিএন সার্টিফিকেট, দয়া করে কেউ টিএন সার্টিফিকেট আগে বানাবেন না। যদি টিএন সার্টিফিকেট আপনি আগে বানিয়ে থাকেন তাহলে কিন্তু নিজের বাস আপনি নিজে দিচ্ছেন। কেন নিজের বাস নিজে দিচ্ছেন? আপনি যদি ফেসবুকে ইউটিউবে কাজ করে থাকেন, মনিটাইজেশন পাওয়ার আগে যদি আপনি টিএন সার্টিফিকেট বানিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি বড় একটা বাস খাওয়ার জন্য তৈরি হয়ে যান অলরেডি। কেননা বাস খাওয়ার জন্য তৈরি হওয়ার কথা কেন বলছি, কেননা আপনি যদি ইউটিউবার পেজে যখন কাজ শুরু করেছেন তখন কিন্তু হুটহাট করে আপনি কিন্তু টিএন সার্টিফিকেট বানিয়ে ফেলেছেন, কিন্তু এই টিএন সার্টিফিকেটের যে রিটার্ন জিরো টিএন জমা দিতে হয় সেটা কিন্তু আপনারা জানেন না। সো আপনার পেজ এবং ইউটিউব চ্যানেল যখন আপনি তৈরি করেছেন, কাজ করতেছেন, 1 বছর লেগে গেছে অলরেডি, 2 বছর লেগে গেছে অলরেডি, কিন্তু আপনি মনিটাইজেশন পান না। যার জন্য আপনি টিএন সার্টিফিকেট তৈরি করেছিলেন সেটা কিন্তু আপনি মনিটাইজেশন পান না, যার কারণে আপনি 2 বছর কিন্তু টিএনটা পড়ে রয়েছে। আচ্ছা, এখন আমি বলি, আপনি যখন এই টিএনটা কাজে লাগবে তখন এই টিএন সার্টিফিকেটের যে টিএন যে টাকাটা জমা দেন সেই রসিদ যখন আপনি দিতে যাবেন তখন কিন্তু আপনার এই যে জিরো রিটার্ন টিএন জমা দেন নাই এর জন্য কিন্তু প্রতিদিন 50 টাকা করে আপনার জরিমানা দিতে হবে। তাহলে একবার হিসাব করে দেখেন, 365 গুণ যদি 50 যান কত টাকা আসে বছরে? এই টাকাটা কিন্তু আপনার পে করতে হবে যখন টিএন এর রসিদ আপনার দরকার হবে। সো কেয়ারফুল থাকবেন, টিএন সার্টিফিকেট তৈরি করার আগে ভেবেচিন্তে টিএন সার্টিফিকেট করবেন, এবং যদি টিএন সার্টিফিকেট করে থাকেন তাহলে অবশ্যই জিরো রিটার্ন টিএন